আজকালকার মেয়েরা নাকি রুটি বানাতে পারে না। কে বলছে রুটি বানাতে পারে না? আজকে তো আমি খুব সুন্দর করে গোল গোল করে রুটি বানিয়েছি। এটা ঠিক যে আগেকার দিনের দাদি নানিরা খুব সুন্দর করে পিঠা বানাতো, রুটি বানাতো, খুব সুন্দর করে পারতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো আমি আতপ চালের গুঁড়া খুব ভালোভাবে আটা মেরে নিয়েছি রুটি বানানোর জন্য। এই তো আমি আটাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এই তোমার মাখা হয়ে গেছে। এরপরে আটা মাখানোর সময় আটা একটু পিড়েতে মেখে গেছিল, এই জন্য আমি একটু গুঁড়া দিয়ে এই আটাগুলো উঠাই নিচ্ছি, কারণ রুটি বেলার সময় এই আটাগুলো পিড়েতে লেগে থাকলে রুটি বেলার সময় রুটি পিড়েতে লেগে যাবে। এই তো আমি বেশ অনেকটা আটা নিয়ে নিয়েছি। আটাটা এবার আমি পিড়ে দিয়ে গোল করে বেলে নেব, একটু মোটা মোটা করে বেলে নেব। এবার গ্লাস দিয়ে গ্লাসের মুখে একটু গুঁড়া মাখাই নিয়ে একটু গোল গোল করে আমি রুটিগুলো কেটে রাখবো, তাহলে আমার রুটি বানাতে গেলে একটু সুবিধা হবে, বারবার আমার গোল করা লাগবে না। এভাবে আমি সবগুলো আটা মেখে নেব, মেখে রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে নেব। গ্লাস দিয়ে কেটে রাখলে আসলে অনেকটা সুবিধা হয়। এই তো আমি সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই তো বাটিতে ঢেকে আমি ঢেকে রাখলাম। এই তো আমি ফিরে বেলুন নিয়ে বসে পড়েছি। এবার আমি সুন্দর করে গোল গোল করে রুটিগুলো বেলে নিব, এক এক করে সবগুলো। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে। এই তো কি সুন্দর গোল হয়েছে। এবার আমি একটা প্লেটে গুঁড়া মাখাই রাখছিলাম, রুটিটা রেখে দিলাম। এদিকে আমি আটা মেখে রাখছিলাম, আটাটা শক্ত হয়ে যাচ্ছিল, এই জন্য একটা গামছা ভিজায় নিয়ে আসলাম এবং নিয়ে আসে আটাটা খুব সুন্দর ভাবে ঢেকে দিলাম, যাতে আটাটা নরম থাকে। এক এক করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। এই তো রুটি বেলা হয়ে গেছে, এটাও খুব সুন্দর গোল হয়েছে। এবার আমি প্লেটে উঠাই রাখলাম, আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি আম্মু সুজি দিয়ে সুজির হালুয়া রান্না করতেছে। হালুয়া রান্না হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখছিলাম আসলে মিষ্টি হয়েছে কিনা। খুব সুন্দর মিষ্টি হয়েছে। পর আমি চলে আসছি রুটি এদিকে আমি রুটি ছেঁকার জন্য দুই পাশে দুইটা তাওয়া দিয়ে দিয়েছি। আসলে অনেকটা রাত হয়ে গেছে, এক পাশে তাওয়া দিয়ে ছেঁকতে গেলে অনেকটা সময় লাগবে, এই জন্য আমি দুই পাশে তাওয়া দিয়ে দিয়েছি। এবার রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটিগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমি। বারবার করে রুটিগুলো উল্টে পাল্টে দিলে আসলে রুটি খুব সুন্দর করে ফুলে ওঠে, এই জন্য আমি বারবার করে রুটিগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম। এই দেখেন আমার রুটি কি সুন্দর করে ফুলে উঠেছে। এই তো আমার রুটি ছেঁকা হয়ে গেছে। এবার একটা ঝাঁকায় আমি নামায় রাখলাম। এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছিল, এই জন্য তাওয়াটা মুছে দিলাম। তাওয়া মুছে না দিলে এরপর যে রুটি দেওয়া হবে রুটিটা লাল হয়ে পুড়ে যাবে, এই জন্য তাওয়াটা সুন্দর করে মুছে দিয়েছি। এদিকে আমার রুটি ছেঁকাও হয়ে গেছে। রুটি আমি রাইস কুকারে দিয়ে এই তো ঢেকে দিলাম, যাতে রুটিটা তো না হয়ে যায়, নরম থাকে। অনেকগুলো রুটি ছিল, এই জন্য আমাদের রুটি বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছিল। প্রায় রাত তখন 9টা বাজে। গ্রামের রাত 9টা মানে কিন্তু অনেকটাই রাত। গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যা লাগার সাথে সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আজকের সুজির হালুয়াটা আসলে অনেক মজা হয়েছিল, একদম সিম্পল করে রান্না করেছিল, কিন্তু তারপরও অনেকটা মজা হয়েছিল। বাবুকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই তো আমি খাওয়া দাওয়া করতে চলে আসছি। বাবু উঠতে উঠতে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।